সবাই কিস্তি দিবে, যেই টাকাগুলো জমা হবে এরপর লটারি হবে এবং একজন এ টাকাটা পেয়ে যাবে, লটারিতে যার নাম আসবে। এই ধরনের সমিতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন চলমান আছে। অনেকে জিজ্ঞাসা করেন যে এই ধরনের সমিতি বৈধ কিনা বা সুযোগ আছে কিনা। আমি যদি একটু বিস্তারিত ভাবে বলি যে এরকম হয়, 10 জন 15 জন মিলে মাসে 2,000 টাকা করে দিচ্ছে। তো 15 জন যদি 2,000 টাকা করে দেই তাহলে এটা হবে 30,000 টাকা। এবং এই 30,000 টাকা একসাথে উত্তোলনের পরে এই 15 জনের নাম একসাথে থাকে একটা জায়গায়। ওখান থেকে লটারি দিয়ে যার নাম নির্বাচিত হবে সে প্রথম মাসে এই 30,000 টাকা নিয়ে যাবে এবং এই 15 জনের নাম থেকে তার নামটা কেটে যাবে। পরের মাসে আবার সবাই 2,000 টাকা করে জমা দেবে। তো তখন লটারি হবে বাকি 14 জনের মাঝে, যার নাম উঠবে সেই 30,000 টাকা ফুল নিয়ে যাবে। টাকার পরিমাণটা কম বেশি হইতে পারে, লোকের সংখ্যা কম বেশি হইতে পারে, কিন্তু এই ধরনের সমিতি বৈধ কিনা এটা অনেকে জানতে চান আমাদের কাছে। হ্যাঁ, এই ধরনের সমিতি বৈধ। শরিয়ার দৃষ্টিতে আমরা এটাকে তাকিফ করি কর্জে হাসানের, মানে সবার পক্ষ থেকে যখন টাকাটা জমা করা হয়, যার নাম উঠেছে লটারির মাধ্যমে, এর অর্থ হলো উনার যে নিজস্ব অঙ্ক করা ছাড়া বাকি যে টাকাগুলো উনি নিচ্ছেন সবার পক্ষ থেকে কর্জে হাসানা। এবং উনি প্রত্যেক বার যখন সমিতির সময় আসে উনি যে টাকাটা দেন ওটা কর্জে হাসানার পরিশোধ হয়ে থাকে যে পেয়েছেন। আর যারা পায় নাই তাদের পক্ষ থেকে যে টাকাটা দেওয়া হয় সেটা কর্জে হাসানা প্রদান করা হয়।